এই ছেলে, এই আমি আইও। জি বাড়ি এটা কি ইয়াকুব মিয়ার নেই? জি জি। তুমি কি এই গ্রামের হলানি? না না, আমি গ্রামের ছেলে না। আদুরিকে চিনোনি তুমি? কেন আদুরি ছিল না কেন? কিল্লাই চিনবে না সেটা তো আমি জিজ্ঞাসা করি না, আমি বলতেছি যতদূর আমি জানি আদুরি একলা, সেটির কোনো ভাই বোন নাই। তুই কি আদুরির স্বাস্থ্য বাইনি? জি না। মামতো ভাই? না ফুফাতো ভাই? না। তাহলে আপনি কি এতে চাচা মামা খালা ফুফা এরকম কিছু আননি? বললাম তো না। আরে তুই খারাই রইছস কিল্লাই? তুই কিল্লাই খারাই রইছস? তুই বাড়ির আশপাশ গুড়গুড় করতেছস কিল্লাই? তোর মতলব কি? তুই আরে ভাঙ্গি বল। আর তোর পোশাক আশাক তো টাউটের মতন, তুই কিল্লাই দাঁড়াই দিছস? বলি ফেলা, তাড়াতাড়ি বলি ফেলা তুই। তা আপনি কে? আরে আইকে তোরে কোন লাগবো নি, আইকে তোরে কোন লাগবো? তুই কি মনে করছো? যা করছত করছত বারবার যদি তোরে আই এই বাড়ির আশেপাশে দেই সোয়ার দি, তোর কারের পর্দা ফাড়াই দিও। তুই আরে চিনোস তুই টাউট কোনারের? তোরে দেখেই মনে হয় তুই টাউট, দেখেই মনে হয় তুই গ্রামের সব যুবতী মাইয়াকে বাড়ির আশেপাশে তুই গুড়গুড় করস। পাউল কোনারের তুই আমার এদিক ওদিক চাস? এরে আমি চা ওই শাড়ি দেখছত নি গরুর লগে তোরে বান্ধি হানি খাওয়াই। কি হয়েছে? হ্যাঁ, এই তুমি কে? আর নাম বদরুল। এবারে আদরের লগে আর বিয়ার কথাবার্তা ফাইনাল হন, আমনে কে এটা বলি ভালো। আমি আদুরির নানি। ও সরি, মানে চলেন। ও মা, এতে অনেক দাঁড়াই দিয়েছে রে। রে পাউল, তুই অনেক দাঁড়াই দিয়েছিস কিল্লাই? তোরে তো মারি, তুই কি মনে করছিস রে? মোস্কের রাখছে দেখছেন নি হাতে, ট্রাকের বাম্পারের মতো মোস্ক রাখছে। পাউল যুবতী মেয়েদের ডিস্টার্ব করে মারি করে। ভাই ভাই, শুনো শুনো, আমার কথাটা শুনো। বলি পালা, এটা হইতেছে তোমার শ্বশুর, আদুরির বাপ। হাতে আর শ্বশুরও খেতে আর বাপও বাপ। বাবুল করি দেই। বেতন ছেড়ে
আপনাকে আমি এত কথা বললাম, আপনি তো একবারও বললেন না যে আপনি আদরি বাপ। তুমি কি বলার একবার টাইম দিছো? আমি আসলে ভুল করে ফেলছি আব্বা, আপনি আমাকে মাফ করে দেন আব্বা। আমার এত আব্বা বলার দরকার নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমার মেয়ে বিয়ে দিব না। শরবত খেয়ে বিদায় হও। না না, এইটা তো আপনি একটা পাউল কথা মানে, আব্বা কি বললেন আপনি? সিদ্ধান্ত তো আগের তো নেই লওয়া আছে, কথা ছিল যে আমি আসলে সবকিছু মানে দিন তারিখ ফাইনাল করণ হইব। তা আব্বা আপনি মোস রাখছেন, লগে দাড়িটা রাখি ফেলাইলে তো আর এই জামিলাটা হইতো না। বেশি কথা বলবা না। না আসলে আমি তো আপনাকে না চিনি। এই, তোমার বয়স কত? 32, 31 পাসপোর্টে প্রমাণ আছে, আমি দেখাইও। আপনার বয়স কত? জানি না। ভাই আসো আসো, তোমার ঘরে রেডি আসো। আম্মা শোনেন, তার এই ঘরে নিয়ে যাওয়ার দরকার নেই। তার সাথে আমার মেয়ে বিয়ে দিব না। কি আবল তাবল কথা বলতেছো? তার সাথে মেয়ে বিয়ে দিব না? বিয়ের কথাবার্তা সব ঠিক হয়ে আছে না? ঠিক হয়ে আছে আম্মা, এখন আমি বিয়ে ঠিক করে দিলাম। আব্বা সরি আব্বা, আমি তো মাফ চাইছি আপনার কাছে। আপনার মাইয়ার লগে আপনার নিজের ছবিটাও যদি ফাটাই দিতেন তাইলে তো আর এই ঝামেলা হইতো না আব্বা। এই, তুমি বারবার আমার আব্বা আব্বা বলতেছো কিছু জন্য? আমার মেয়ের কি তোমার সাথে বিয়ে দিছি? কথাবার্তা না হয়ে আছে, বিয়ে তো হয় নাই। আহা, ডাকুক না আব্বা, ডাকলে অসুবিধা ডাকি। ভাই তুমি ওর কথা বাদ দাও তো। আসো তুমি ঘরে রেস্ট নেবা। আগে রেস্ট, অনেক দূর থেকে আসছো না, রেস্ট নিয়ে তারপরে কথাবার্তা কমনে আসো। আচ্ছা তুমি আমার সাথে আসো। আদরে, আরে এই যে ব্যাগটা নিয়ে আয় ঘরে। আসো ভাই, আসো তুমি আমার সাথে আসো। ওই ভাই আসো আসো। বসো বসো ভাই। তা ভাই, তুমি যে আসবা এই কথাটা আমার জানাইবা না? তো জামাই আসলে আপনি কি করতেন? সাজুগুজু করে বসে থাকতেন কেন? মানে মাশাআল্লাহ আপনি এমনি অনেক সুন্দর। যাও, তুমি বসো, আমি যাই তোমার শ্বশুরে বাজারে পাঠাই আসি। তার চোখে তো আবার পচা ধসা ছাড়া কোনো জিনিস দেখে না সে, বুঝছো? পরে আবার দেখা যাবে কিছুই পাইব না বাজারে। তুমি বসো, হ্যাঁ তুমি বসো না, আসতেছি। Hello, Purja. Hello, Doctor. ফোন করি। You are my honey bun, sugar plum, pumpkin. জি, আসসালামু আলাইকুম আম্মা। বেকু, তুমি আসলে একটা বেকু। তোমার আমি সারা বাড়ি খুঁজতেছি, তুমি কই গেছো? জি আম্মা, আমি একটু বাইরে আসছিলাম। বাইরে যে গেছো সেটা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু কোথায় গেছো, কি মহান কাম করতেছো সেটা বলো। জি, আমার একটু কাজ ছিল আম্মা। গত 20 বছরে তোমার কোনো কাজ আছে বলে তো আমার জানা ছিল না। এখন বাড়িতে একটা মেহমান দেখছো আর অমনি তোমার কাজ বেড়ে হয়ে গেছে না? শোনো, এখন সোজা বাজারে চলে যাবা, গিয়া ভালো দেখে মাছ, বড় বড় দেখে ভালো তরি তরকারি আর 2টা মুরগি নিয়ে আসবা। জি আম্মা। জি আম্মা বললে কোনো জায়গায় বসে থাকো না। পকেটে টাকা আছে? জি না। থাকারও কথা না, বাজারে গিয়ে আরফান মেয়ের কাছে আমার কথা বলো। জি আম্মা, ওই আমি তো আপনার বলছি এই ছেলের বয়স বেশি, আমার চেয়ে বেশি হবো। তোমার মতো অল্প বয়সের পোলাও তো আমার মেয়ে বিয়ে করছো, তাতে কি লাভ হয়েছে? জি আম্মা।
আব্বা মাছটা মনে করে একটু নরম দেখি কিনছে কেন? বিকেল বেলা বাজারে গেলে তো মাছ নরমই পাওয়া যাবে। জামাই তো আর সবসময় বাজার করে না। সমস্যা নাই, আপনি কি ইচ্ছা করি আনলে নরম মাছ আনছেন? ইচ্ছা করেই পচা মাছ আনছি। তোর আমি ভালো মাছ খাওয়াবো? মরা মুরগি যদি পাইতাম ওইটা নিয়ে এসে তোরা খাওয়াইতাম। আব্বা একদিক দিয়ে কিন্তু অবশ্য নরম মাছ ভালো। আপনি তো আনলাই ফরমালিন দেওয়া মাছ আনেন নাই। এই দিক দিয়ে কিন্তু প্রমাণ হয় যে আব্বা আনে ভালোবাসে। আদারক জামাই তো জামাইরে ফরমালিন দেওয়া মাছ কেন খাওয়াইব? কি কর আব্বা? এই বাজারে যদি ফরমালিন পাওয়া যেত তোর আমি 2 কেজি ফরমালিন আইনা খাওয়াই দিতাম। আব্বা মনে হয় খানের সময় বেশি কথা কন পছন্দ করেন না, মিতবাসী আর কি। আব্বা আপনি কি ফরমালিন ইউজ করেননি? কেন? আব্বা ফরমালিন দিলে জিনিস যেরকম পচে না, আপনারা দেখি কিন্তু এরকম মনে হয় যে কোনোদিন পচবেন না আপনি। আব্বা রূপ লাবণ্য ধরে রাউনের কৌশল কি সেটা কিন্তু আমি আপনার শিখাই যেমন লাগবে। আরে আমি কি হলো, উঠো কেন? এই খাইয়া উঠো। নানি এত মনে হয় ডায়েট কন্ট্রোল করতেছে, এটা অবশ্য ভালো। রাইতে বেশি খাওয়ান ঠিক না। আমি অবশ্য খাইতেছি না, আস্তে আস্তে শিখে পেলাম। ভাই এই যে মুরগির মাংসটা খেয়ে দেন। আমি পেলাম। আরে আর খেয়ে না। মুরগি মাংসের কি টেস্ট হয়েছে, আবার খাইলো না কিনলাই। কি যে ভালো লাগতেছে নানি, আপনার রান্নার কোন খাবাইতাম না, আর ছাগল বলি বানাইলেন। আর কি বাদ দিই? ভাত লাগতো না, ভাত লাগতো না। না, একদম। আপনি কি এই ঘরে থাকেননি? আমার ঘর এটা, আমি এই ঘরে ঘুমাবো না তো কোন ঘরে ঘুমাবো? ও মা, নানি তো আরে ঠেলি ঠুলি এই ঘরে ফাটাই দিল, আমি তো মনে করলাম ঘর এটা আনলেই বরাদ্দ হয়েছে। আর আপনি যে 20 বছর আগে বিয়া করি ঘর জামাই ওই এই ঘর বরাদ্দ করে ফেলছেন নিজের জন্য, এটা তো আমি বুঝতে পারিনি। ঘর জামাই না পর জামাই সেটা তোমার বলতে বলছি, আর তুমি আমার আব্বা বলতেছি কিছু জন্য। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিছি, এখনো তো বিয়ে হয় নাই। বিয়ে হয় না এটাই তো আমি জানি, আর কি মনে করাই দেওয়ান লাগবে না। বিয়ে হইলে কেমনের লগে এনে শুইতে কেমনি আব্বু? আবার আব্বু বলে চুপ। আরে বাবা রে, আব্বা বললেও সমস্যা, আব্বু বললেও সমস্যা, তুই আমি কিরমু। অবশ্য এই বিষয়ে আমি নিজে একটু কনফিউশনের মধ্যে আছি। আপনার সঙ্গে আর যে বয়সের ফারাক, তাতে আপনাকে তো চাচা বললেও মাইন্ড করবেন, আবার বন্ধু বান্ধব বললাম যদি বলি আরে কুবিয়া কোনাই যাস, তাহলেও মাইন্ড করবেন। কিরমু আই। সুতরাং আইজ বাদে কাইল আপনার মেয়েকে যেহেতু আমি বিয়ে করতেছি, আগের তো নেই আব্বু আব্বু বলি, মানে প্র্যাকটিস করতেছি আর কি। তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। সেই ক্ষমতা যে আপনার নাই সেটা এই বাড়িতে ফা দেওয়ানোর 2.5 মিনিটের মধ্যে আমি বুঝি ফেলছি। আপনি অল্প বয়সে বিয়ে করি মাইয়ার বাপ হইছেন, এলেই গার্জিয়ান হইতে হারেন নাই। গার্জিয়ান হইল নানি। আফসোস, বড়ই আফসোস। সেইটা তোমার আফসোস করতে হবে না, ঘুমাইতে আসছো ঘুমাও। ওমা, তা আপনাকে হাসা হাসাই আর লোকে ঘুমাইবেন কেন? না? আর শোনের অবস্থা তো খুব একটা ভালো না আব্বা। দেখা গেল মাঝরাত্রিরে আপনার দম বন্ধ হয়ে গেছে, কারণ আর রান উঠে গেছে আপনার গলা বরাবর। কেসকি মারি ধরছি আপনারে। জামাই যদি শ্বশুর রে কেসকি মারি ধরে, এটা কি ভালো হইব নি আব্বা? তাহলে যাও বারান্দায় গিয়ে ঘুমাও যাও। বারান্দায় যাই ঘুমাইতে নারি, কিন্তু নানি তো মাইন্ড করবো, সেটি তো বলবো মেহমান মানুষ জামাই, তারে বারান্দায় রাখি শ্বশুর ঘরের মধ্যে বস বস করি ঘুমাইতেছে।
চলে যায় যদি কেউ বাদন ছিঁড়ে কাঁদিস কেন মন? কি হয়েছে? না আম্মা, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তো ঘুমাও। যা করিস রে বিশ্রামই করবার হারামজাদা কাজ। দাদা তোর সাথে মায়া বিয়ে দিব জীবনও না, তুই আমারই চিনিস নি, কত বড় খারাপ। তোর শাশুড়ি যে তোর মাইয়ার বিয়ে ঠিক করছে সেটা তো বলছিলি, তখন তুই ওই ছেলের ফটো দেখস নাই? তুই তো কইছিলি ছেলের স্বভাব চরিত্রে নাকি ভালো, আবার আয় রোজগারও কম না। এই ছেলেই তো সেই ছেলে নাকি? হ্যাঁ, আরে কি কমু কর, সেই 20 বছর আগের ছবি পাঠাচ্ছে, যখন সে ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে। কত বড় হারামজাদা। ও আচ্ছা, পোলার বয়স কি তোর চাইতে বেশি? আমার কাছে সেই রকমই মনে হয়। আমার কয় কি জানিস, পাসপোর্ট দেখতে। আচ্ছা, পাসপোর্টে কি অরিজিনাল বয়স লেখা থাকে? তুই কর। না, এই গ্রামে তো শ্বশুরের চাইতে জামাইয়ের বয়স বেশি সেরকম তো নজির নাই, তবে ইতিহাসে আছে। তুই তো ইতিহাসের অংশ হয়ে যাবি দোস্ত। ওই হারামজাদার শ্বশুর হয়ে আমার ইতিহাস হওয়ার দরকার নেই। আমি ওর সাথে মায়েই বিয়ে দেবো না। তোর চাওয়া না চাওয়াতে কিছুই আসে যায় না। তোর শাশুড়ি তো তোর মায়ের বিয়ে ঠিক করছে, তার কথার বাইরে তো এক পাও যেতে পারবি না। সেই জন্যই তো তোর কাছে আমি একটা বুদ্ধি চাইতেছি। আব্বা, সামনে এখানে আসি বসি রয়েছে, নাই তো মনে মনে আপনাকে টোকাইতেছিলাম। কেন চলে যাবে নাকি? না চলি আর কোনায় যাইম, কালকে বিয়াল বেলা তো আপনি ফসা মাছাইছেন, আজকে যাতে জলদি জলদি বাজারে যান এটা মনে করে এই দাওয়ানের লাই আইছি আমি। তা থেকে আপনার বন্ধু নেই? জি জি জি, আমার বন্ধু। হ্যাঁ, তো কি ইসরে ফাঁকা নেই। আচ্ছা, আপনার এখন কি দিয়ে আপ্যায়ন করবো, কি খাবাইমু? ধরেন সিগারেট ধরাই ফেলান একটা। বালা করছেন, মান সম্মান লই পড়ি গেছেন আপনি। শ্বশুরের সামনে তো সিগারেট খাওয়া যায় না কেন? আচ্ছা, ইসরে বাঁকা মানে কি? অল্প বয়সে মাইয়ার বাপ আরে। না না, আমার সাত পোলা, আমার কোনো মায়া নেই। কি বললেন আপনি এটা? কেমনে কেমনে আপনার একলার নেই? একলা ভেবে কি লিগা, আমার বইয়ের আর আমার। সাব্বাস লাগারে কাজিরা চালাইছেন আপনি। তাহলে রেলগাড়ি এটা কি চলতেছে না থামাই ফেলছেন? মানে কি? মানে রেলগাড়ির বগিলান 7 জন প্যাসেঞ্জার দিয়ে কি বগি পুলপুল করে ফেলছেন, না আরো লাগবে আপনার? না না, আর লাগবো না, এমনি বেশি হয়ে গেছে। আরে দূর পাউল কথা কেন বলতেছেন? 7টা এটা কোনো ব্যাপার না। 7 ভাই, এটাকে বই লাগবো না, 7 ভাই সাম্পারি। হ্যাঁ, এতে কি দোষ করছে? এতে দুনিয়া আইনবেন নামনে হারবেন, আপনি হারবেন, আপনার দেই বুঝুন যায় ছোট মরিচের জাল অনেক বেশি। আরে হারবেন, আপনি হারবেন ভাইয়া। চরি কাকু, আপনি হারবেন। আল্লাহ আপনি হারনের লাই আড়াইছে, বুঝছেন নি? চালাই যাম।
কি চিন্তা করতেছেন, হারবেন কি হারবেন না? আর এমি আইয়ান কোলাকুলি করি, আমরা তো সাফ হয়ে গেছি। বাবু রে, একটা জিনিস বহুদিন দেখছিলাম, আসি কেন, পালা থাকবেন, বাই। শালা তো জামাই। এই আপু, এদিকে আসো। আচ্ছা, তুমি কেমন মানুষ কত? বাড়িতে একটা জামাই আসছে, তার যে মেহমানদারি করতে হইব সে কথাটা তোমার মনে থাকে না? কালকে তো মেহমানদারি করলেন আম্মা, আজকে আর কি দরকার, তার ডাইকে বিদায় করে দেন। কি বলতে কথা বলতেছো? বিদায় করে দেন, বিদায় করে দেন। আরে বিদায় করে দেবো কি? আমি তো আরো হ্যাগো বাড়িতে খবর পাঠাইছি লোকজন সব আসার জন্য। তুই একদিনের মধ্যে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাবো। আম্মা, ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না আমি। চুপ করো। মেয়ে বিয়ে দিব না, মেয়ে বিয়ে দিব না, সেকাল থেকে কি কথা কইতেছো? তুমি মেয়ে বিয়ে দেওয়া কে? হ্যাঁ, কারণটা কি? হ্যাঁ, তুমি কি মেয়ের গার্জিয়ান? গার্জিয়ান হইতেছি আমি। আমি না তো তারা ধরতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সে সিগারেট ধরাইছে তো তোমার সামনে তো ধরাই নাই, তার মানেটা কি? সে তোমার সম্মান করছে। যদিও সিগারেট খাওয়া খুব একটা ভালো কাজ না, আমি এই তারা না করে দিব নে। আম্মা, আপনি বুঝতে পারতেছেন না, আপনি বললেও তো সে শুনবে না। সে খুব খারাপ ছেলে। চিন্তা করে দেখেন, বিয়ে হয় না, শাদী হয় না, সে এই বাড়িতে এসে উঠে পড়ছে, আমার আব্বা ডাকতেছে, আপনাকে নানি ডাকতেছে। কত বড় নির্লজ্জ! কি যাতা বলতেছো? আরে বিয়ে ঠিক হয়েছে দেখি তো সে আসছে, এর মধ্যে তুমি নির্লজ্জের কি পাও? না, আমার মনে হয় একটা গাবলা আছে আম্মা, দেখেন না এত বয়স হয়েছে বিয়ে করে নাই। হ্যাঁ, ঘটনা তো আছেই। দেখছেন আম্মা, আমি কিন্তু ঠিকই ধরে ফেলছি। আমার চোখ ফাঁকি দিয়ে এত সোজা। আমার নাম হলো ইয়াকুব। আরে তোমার নাম ইয়াকুব না, আসলে তুমি একটা বেয়াকুব। আরে ছেলের তো ঘটনা আছেই, আছে না? ছেলেটার 12 বছর বয়সে বাপ মা মারা গেছে, তারপরে সে বিদেশে চলে গেছে সংসার চালানোর জন্য। গিয়ে সে টাকা কামাই করে ছোট ভাই বোনের লেখাপড়া শিখাইছে, মানুষ করছে, বোনে গো বিয়া দিছে। গতকালকে তো তোমার আব্বু ফসা। চাচা হারু চাচা, আমি তো মনে মনে হারু চাচারে গরু মানি ফেলাইছি। পরিস্থিতি যদি অনুকূলে চলি আসে, নাই চিন্তা করছি একটা ফুটবল টিম বানাই ফেলাই। কেন, কে কর তুই? অসভ্য। হারু চাচার বেলায় দোষ নাই, আর বেলায় অসভ্য কেন? আচ্ছা তো কেউ দেখে ফেলাইবো। কি দেখি ফেলাইলে সমস্যা, দেখি না ফেলাইলে সমস্যা নাই কেন? ছাড়েন না। সাথে নারী, শোনো, একটা প্রশ্নের উত্তর দেওয়ান লাগবে। আমি রাস্তা দিয়ে আইও এই কথা চিন্তা করি, তুই এখানে দাঁড়াই রয়েছি, কি ঠিক না? না, ঠিক না। জীবনটা তামা তামা করে ফেলছে। আচ্ছা, তুমি তো শামসুকিলের সাথে কাজ করো, তাই না? তার মাথার মধ্যে তো মনে করো যে খারাপ বুদ্ধি গিজ গিজ করে। একটা কথা আছে না, সঙ্গ দেশে লোভ আসে। আমার তো মনে হয় তোমার মাথার মধ্যে সেই খারাপ বুদ্ধি আছে। আচ্ছা, তুমি আমার একটা উপায় বের করে দাও তো। লাভ কি হবে? তোমার শাশুড়ি যদি তাকে পছন্দ করে ফেলে, আমি শত উপায় বের করে দিলে তো তুমি তাকে বাই করতে পারবা না। পারবা? তার মানে কোনো উপায় নেই না? এ যদি এই বাড়ির জামাই হয়, তাহলে আমার এতদিনের আরাম সব হারাম করে দেবে। উপায় একটা। তো মনে হয় তোমার মাথার মধ্যে সেই খারাপ বুদ্ধি আছে। আচ্ছা, তুমি আমার একটা উপায় বের করে দাও তো। লাভ কি হবে? তোমার শাশুড়ি যদি তাকে পছন্দ করে ফেলে, আমি শত উপায় বের করে দিলে তো তুমি তাকে বাই করতে পারবা না। পারবা? তার মানে কোনো উপায় নেই না? এ যদি এই বাড়ির জামাই হয়, তাহলে আমার এতদিনের আরাম সব হারাম করে দেবে। উপায় একটা আছে, শুনো। তুমি যদি তারে তোমার শাশুড়ির সামনে খারাপ বানাতে পারো, আরে হয় না, থানায় মনে করে একটা মার্ডার কেস, রেপ কেস,
আমি ধর্ষণের মামলা করতে পারো, বুঝছো? আরে এই সমস্ত ক্ষেত্রে মহিলারা খুব সেন্সিটিভ হয়। ধর্ষণের মামলা? ধর্ষণের মামলার কাগজ কিরাম কিরাম বের করবো? আরে মিয়া পাগল হয়েছো নাকি? তুমি কেন বের করবা? আরে এগুলো বের করে কত লোকজন আছে না, তুমি শুধু খরচাপাতি দিবা ব্যাস। সত্যি সত্যি কি ধর্ষণের মামলা কাগজ বের করা যাবে? আরে আসল কাগজ কোথায় পাবো? শোনো, আমাদের দেশে যারা সত্যিকারের অপরাধী তাদের কাগজপত্র বের করা খুব কঠিন, কিন্তু তুমি মিথ্যে করে যদি কারো ফাঁসাইতে চাও তাদের কাগজপত্র বের করা কোনো ঘটনাই না। কত টাকা লাগবে? ধরো এই ধরনের কেসে 1000-20 লাগেই। 1000-20? আচ্ছা লাগুক, লাগলে দেবো। তোদের বাড়ি থেকে বের করে দেওয়া দরকার, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। গুড ডিসিশন। আম্মা, আপনার জানার মধ্যে অনেক ভুল আছে। ছেলের নামে থানায় মামলা আছে আম্মা। মামলা? কিসের মামলা? সেটা তো আমি মুখ দিয়ে বলতে পারবো না আম্মা। খুবই খারাপ ছেলে সে। এই দেখেন। কি আম্মা, আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল। ছেলে দেখতে শুনতে যাই হোক, কিন্তু স্বভাব চরিত্র খুবই খারাপ। তার প্রমাণ তো আপনার হাতে আছে। এই যে, আপনি এই বিয়ে ক্যান্সেল করে দেন। আব্বা কি হয়েছে? কি হয়েছে না? 10 বছর আগে ঘটনা ঘটে গেছে, আর এখন কিন্তু কি হয়েছে না? আম্মা, এই দুশ্চরিত্র ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। তাহলে বাড়ি থেকে বাইর করে দেন। বাবু রে, আর তো বুঝন লাগতো, একটু বুঝতে পারতেছি না কি করছে। এটা কি কাগজ কিলাই? এই কাগজে থানায় তোমার নামে মামলা হয়েছে। 10 বছর আগে তুমি সি 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 এই আকাম করে তুমি বিদেশে গিয়ে পলাইছিলে। ছি। আচ্ছা বন্ধু, তুমি একটু কাগজটা দেখো তো। সে কি দেখবে? সে কে? আচ্ছা ভালো কথা, তার পরিচয় তো আপনারে দেয়নি। ওই যে বলছিলাম না যে আমার এক বন্ধু আছে র্যাবে অফিসার, র্যাবের অফিসার। দেখো বন্ধু, দেখো কি চিঠি করছি তুমি দেখি ভালো। দেখো ভালো করি দেখো, 10 বছর আগে কি চিঠি করছি আমি। কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর কে আপনারা বলছে, কে এই কাগজ আপনার নামটা বলেন। আমার বন্ধু র্যাবের অফিসার, সে তারে ধরি লই যাক, পরে সে কি করবে এটা হেটের ব্যাপার। না, ওই আসলে ওই বাজারে একজন দিয়ে গেছে আর কি, তার নাম বলতে পারবো না। না না, আপনার নাম বলেন আমারে। আপনি আর কাছে হাতের নাম বলেন, তারে মারি, তারে কিলাই, তারে কন্যাই, তার মোষ আমি টানি উঠে ফেলাই। অবশ্য মোষ যদি থাকে আর বুঝছেন নি, এর উম্মার মাইরমু তারে। আচ্ছা আমি আসতেছি বন্ধু, চলো। জি দোস্ত, এত কষ্ট করে ঢাকা থেকে আইলাম, বললা ভাবির লগে পরিচয় করাই দিবা, কই কিছুই তো করলা না। জোরে কথা কস কি গাই, পরিচয় করাই দিউম তোরে, পরে পরিচয় করাই দিউম। এখন তো তোরে পরিচয় করাই দিছি র্যাব হিসেবে, পলচ র্যাব। বেশি কথা কইলে তো তুই ধরা খাইবি। যতই তুমি নিজের সত্যরিত্রবান প্রমাণ করার চেষ্টা করো, তোমার সাথে আমার মাইয়া বিয়ে দিচ্ছি। এটা কেরম কথা বললেন আব্বা? বিয়া করণের লাই এত দূর চলিয়ে এসছি, আমি যদি বিয়া না করি হেরি যাই, মানছে কি বলবো? বন্ধ বলবো না? তাছাড়া মানছে মনে করতে পারে হয় আর কোনো প্রবলেম আছে, অথবা আপনার মাইয়ার কোনো প্রবলেম আছে। চিন্তা করিয়েন না আব্বা, বিয়ার করণ লাগবেই। অবশ্য আরেকটা কথা আপনারা বলুন উচিত কিনা এটা আমি বুঝতে পারছি না। মানে আপনার মাইয়ার লগে তো আর প্রেম চলতেছে, কিছু বলে প্রেম ভালোবাসার লাভ চলতেছে। মিথ্যে কথা। যতই তুমি এসব কথা কও, তোমার সাথে আমার মায়ের বিয়ে দিব না। তার বয়স এখন 18 বছর হইতে 17 দিন বাকি, নাবালিকা। নো প্রবলেম আব্বু,
আমি 17 দিন এইখানে থাকি, 18 দিনের দিন যখন আপনার নাবালিকা মাইয়া সাবালিকা হইব তারে বিয়া করি লই চলে যাইব। আইনের প্রতি আব্বু আমার কিন্তু অনেক শ্রদ্ধা আব্বু। কিরকম নির্লজ্জ মানুষ, হ্যাঁ? বিয়ে হয় না, শাদী হয় না, এখনো 17 দিনের বাড়িতে থাকবো। তো আপনি যদি বিয়ার হরে দি 17-18 বছর থাকতে নারেন, আমি বিয়ার আগে 17-18 দিন থাকতে হাঁটতাম না, এটা কোনো কথা হইল না। খারা তো 17 দিন থাকার ফোন দিয়ে আমি বাইর করতেছি। আব্বু মনে হয় আর কথা বিশ্বাস করতেছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনারা বিশ্বাস করানোর ব্যবস্থা করতেছি। কি করবা? হ্যালো, জান আর তো ঘুম আসতেছে না জান। কেন? কেমনে ঘুমাইম কও? আমি এত দূরের তো নাইছি তো তোমার লাই। তোমার বাপের জন্য তো তোমার লগে আমি ভালো করে কথাও বলতে পারি না। বিদেশ থাকতে যাও ফোন করি কথা টথা বলছি, এখন তো সেটার উপায় নাই। আচ্ছা তোমার আব্বু মনে হয় খুব আরামায়েশ পছন্দ করে, বাদাম মেয়ারি মানে আরামায়েশ পছন্দ করে, এটাই বলতে চাইতেছি আর কি। কি করবা কও? উনি আগে থেকে একটু এমনই। বুঝছি, এদের গাড়ের রোগ একটা তেরা সোজাকরণ লাগলো, চার্জারি কেস বুঝছো নি। আচ্ছা হাতের কথা বাদ দাও, বড় হইলে ঠিক হয়ে যাবে হাতে। না, একটা জিনিস আমার মাথায় ঢুকতেছে না এখন, এই থানায় র্যাব আসবে কোত্থেকে? আর আসছে তো আসছে, তুমি যখন কাগজ নিয়ে গেছো তখন আমার তো মনে এর মতো কোনো ঘাপলা আছে। আরে ভুয়া কাগজ এসে ধরা দিয়ে গেল, এখনো তুমি তারা সন্দেহ করতেছো? সন্দেহ তো আমার এখানেই। তুমি বলতেছো সে কাগজ দেখে বলে দিছে ভুয়া। কাগজ দেখে সে ভুয়া বলে কিরম করে? আর থানায় রেকর্ড আছে কিনা সেই খবরও তো সে নেয় নাই। আমার তো মনে হচ্ছে সে নিজে একটা ভুয়া। কখি এই একু, তুমি না বলছিলা তোমার জামাই অনেক চালাক? এই জামাই কবা না, তার সাথে কি আমার মেয়ের বিয়ে হয়েছে? না, সেটা হয় নাই, তবে তুমি তাকে ঠেকাতে পারবা বলে মনে হয় না। আরে কেমনে ঠেকাবো? তোমার কাছে আসলাম একটা বুদ্ধি নেওয়ার জন্য, আর তুমি ফেল মারলা। আরে আমার শাশুড়ির কাছ থেকে কত চুরি ধারি করে ইনে বিনে টাকাটা আমি সংগ্রহ করেছি। টাকা যাক, তাতে কোনো সমস্যা নেই, তাও যদি বিয়েটা ঠেকানো যেত। না, একটা উপায় আছে। কি উপায়? তুমি এরকম করতেছো বিল্লাই? আমার শরম করে, কেউ যদি দেখে ফেলে। আজকে বাদে কালকে তোমার লগে আর বিয়া, কেউ দেখলে সমস্যা কি? এই জঙ্গলে কে আসি বসে রয়েছে ধ্যান ধ্যান লাগে, অদ্ভুত কথাবার্তা। আরে আরো কাকু কি করতেছেন আপনি? বাবাজি আপনি এখানে? এখানে কেন আসছি সেটা আপনারা ভাঙ্গি বলতে পারবো না, অন্য ধরনের কেস। যাই হোক, আপনি আসছেন কিনলে, বাড়ি থেকে লেট্রিন ভাঙ্গি গেছে নি আপনার? না, বাড়িতে থাকলে ওরে হাউকা চেঁচামেচি নানা রকম যন্ত্রণা। এই জায়গাটা একটু নিরিবিলি, এই জন্য মাঝে মধ্যে এসে বসে থাকি। বাচ্চারা ডিস্টার্ব করে কেন? বুঝছি। বাবু রে, না দিলে আমার কাছে লইয়া দেবো, তুমি এখানে বসে আছো। এক হাত কাকরোলের 12 হাত বেশি। আপনি এক কাম করেন, দি ফেলান বাচ্চা মানুষ, দি ফেলান, জামিলা করি লাভ আছে নি। ও আচ্ছা, বাচ্চাকেও ডরে নি এখানে আসি বসে আছেন আপনি? আমি তো মনে করছি বউর ডরে। না না না, আমার বউ তো মাটির মানুষ, খুবই নরম। ব্যাকেই মাটির মানুষ, আল্লাহ তো মাটি দিয়ে ব্যাকেরে বানায়, বুঝছেন নি? আব্বা আব্বা পলা মা এটা চলা লিয়া তোমার পিটাইবো।
আপনার রেনি ছাই রয়েছেন কিল্লাই, আপনার মাটির মানুষ আসতেছে, আপনার লাকড়িবাজি করবো, আপনি দৌড় দেন। দেখো বউ, নাম তুই এতগুলা পোলাপান জন্ম দিছস, ওই পোলাপান কোত্থেকে খায়? নাম নাম এই জঙ্গলে বইবা সাধনা করস না? তুই সাধনা আমি দেখতাছি, নাম তুই। আজকে তো সাধনা আমি শুনাবো, নাম। তাইলে আগামী 9 তারিখে আমরা বিয়ের দিন ধার্য করতে পারি, কি বলে? আমাদের আর কি বলার আছে, আপনারা যেখানে 10 জন আছেন, যেটা ভালো মনে করেন। মাশাআল্লাহ। ইয়াকুব, তোমার কিছু বলার আছে? না না, আমার আর কি বলার আছে। মাশাআল্লাহ। ছেলেদের পক্ষ থেকে দেনা পাওনার কোনো ব্যাপার নাই, তোমাদের পক্ষ থেকে যদি কিছু থাকে বলতে পারো। এক্সকিউজ মি, আমার কিছু চাওয়ার আছে। তুমি কি যার সাথে এই যুবকে বিয়ে দিচ্ছেন, আমি সেই মেয়ের প্রেমিক। তুমি কি চাও? লক্ষ কোটি টাকাও চাই না, আকাশের চাঁদও চাই না। এই জগতে একটা প্রেমিক কি চাইতে পারে? অবশ্যই তার প্রেমিকাকে। কিন্তু আপনারা কি করলেন? আমার প্রেমটাকে নষ্ট করে দিয়ে আমার প্রেমিকাকে অন্য একটি ছেলের হাতে তুলে দিলেন। সেটা আমি কখনো হতে দেব না, সম্ভব না। আমি আমার ভালোবাসার জন্য আমার জীবন দিতে পারি। মিথ্যে কথা, আমি ওনাকে চিনি না, আমি ওনাকে চিনি না। নানি, তুমি বিশ্বাস করো, আমি ওনাকে চিনি না। আদুরি, ফরেন ছেলে পেয়ে তুমি আমাকে ভুলে গেলে। আমি জানতাম তুমি এরকম একটা কাজ করবে, আমি তোমাকে সেই সুযোগ দিব না। আমার আর তোমার প্রেমের যুগল ছবি নিয়ে আসছি, এইটাই সেটার প্রমাণ। দেখুন, খবরদার খবরদার কানবি না। তুই আমারে কত তুই কেমনে কবে কখন ওই ছেলের সাথে গিয়ে ছবি তুলছ? নানি, আমি ওর সাথে ছবি তুলি নাই। সব খবরদার খবরদার আমি তাই খবরদার, আমার সাথে মিশা কথা কবি না, আমার সাথে মিশা কথা কবি না। তুই নিশ্চয়ই কলেজের নাম করে ওই পোলার লোকে গিয়া ঘুরছস, ছবি তুলছস। বিশ্বাস করো নানি, আমি এসবে কিচ্ছু জানি না। বিশ্বাস করো আমাদের তোমরা। আম্মা, আদুরির বিয়ে ভেঙেছে, অসুবিধা নাই, আমি ওরা নতুন আর এক জায়গায় বিয়ে দেবো। আব্বা, আমরা এমনিতেই অনেক ঝামেলা করে ফেলছেন। তোমরা
দেখো দুজন কই পেলে? আপনার নাতনির ছবি দেখি আমার সন্দেহ হয়েছিল যে ছবি ডুপ্লিকেট। আপনার নাতনি যে স্টুডিওর ছবি তুলে, এই শতানের বাচ্চা স্টুডিওর মালিক, আর হাতে হাতে স্বঘোষিত প্রেমিক। এই স্টুডিওর মালিক আর প্রেমিক দুইজন মিলি আলাদা দুগা ছবিতে জোড়া লাগাই ফেলছে, এবং টোটাল আকামের অর্থের যোগানদাতা হচ্ছে এই ব্যাকুব চরিত্র আপনার জামাই। ইয়াকুব ও যা বললো তা কি সত্যি? সত্যি কি না? তুমি ঠিকই বলছো। ও যদি বিয়াকুব না হইতো তাহলে নিজের মেয়ের নামে কেউ কোনোদিন বদনাম দেয় কো? ভাইয়া এবারের মতন আমাকে মাফ করে দেন, কারণ হচ্ছে কি আমি তো অভিনয় করে খাই। খা, তুইও খা। বাবা তুমি এই কাজটা আমার সাথে করতে পারলা? আব্বু আপনাকে দেখি আমার মনে হইতেছে আপনি 0 রানে বোল্ড হয়ে গেছেন। ক্রিজের মায়া করিয়া লাভ নাই। আর মনে হয় এই ধরনের লোকের শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই। মানে আর মনে হয় আর যে কাম সে করছে আজকে, যেই ধরনের কাম সে করছে, তাকে আমি কি বলবো? সম্পর্কের জায়গা তো আমি কিছু বলতে পারি না। বিচারের বার আপনার উপর চাড়ি দিলাম নানি, কি করবেন করেন। এতক্ষণ দাঁড়াই দেখতাম না, চলে যাইতাম। দাঁড়াও, আমি তোমাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। দূরে শতা আব্বু মুখ বাড়তেছে, চলে আসবে। আসলে তুমি একটা বেয়াকুব বদরুল। আমার মেয়ের জামাই ইয়াকুব যে কাজ করছে সে নিশ্চয়ই অনেক বড় অপরাধ করছে। তারপরেও কি জন্য করছে, কেন করছে সেটা আমি বুঝতে পারছি। আমি বুঝতে পেরে তার আমি ক্ষমা করে দিতে চাই। আদুরি হওয়ার সময় আমার মেয়ে যখন মরে গেল, তখন আমি তার আমার বাড়ি থেকে বাইর করে দিতে চাইছিলাম, সে চায় নাই। সারাদিন আমার পায়ে ধরে পড়ে আসছিল, তবু আদুরির চাইনা যায় নাই। এরপরে যখন আদুরির 2 বছর বয়স, আমি কইলাম জোয়ান পোলা একলা একলা কেমনে থাকবো, তার একটা সংসার করার দরকার। তার জন্য আমি বিয়ে ঠিক করছিলাম। সেই বিয়েও সে করে নাই, অস্বীকার করতে এই আদুরির জন্য। আর আজকে যা করছো তুমি, আজকে যা করছে না ভাই, তা ওই আদুরির জন্যই করছে। তাই করছো না? তুমি যাও না।
কোনো জায়গায় জানার দরকার নাই আব্বা। আমি অনেক বাইচালি করছি, অনেক ভুল করে ফেলছি, আমরা মাফ করে যান আব্বা। কোনো জায়গায় জানার দরকার না, আমরা ব্যাকে মিলিয়ে এক লগে থাকি আব্বা। আমরা